আজ আলোচনা করব অ্যাক্রোমেগালি নিয়ে। আমাদের গ্রোথ হরমোন যদি বেশি সিক্রেশন হয় তখন কিন্তু অ্যাক্রোমেগালি দেখা যায়। তো যাই হোক, গ্রোথ হরমোন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। এটা যদি কোনো কারণে বেশি সিক্রেশন হয় তাহলে অ্যাক্রোমেগালি দেখা যাবে এবং এর ফলে কিন্তু হাইপারটেনশন হয়। উচ্চ রক্তচাপের একটা কারণ কিন্তু অ্যাক্রোমেগালি এবং এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এর ফলে কিন্তু ডায়াবেটিস দেখা যেতে পারে। পেশেন্ট ওবেজ হয় এবং এনাদের কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে। কার্পাল টানেল সিনড্রোম হয়, হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, ঝিনঝিন করে হাতের মধ্যে। কার্পাল টানেল সিনড্রোমে পায়ে হয় না, হাতের মধ্যে এগুলো ঝিনঝিন করে। অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়, কষ্ট হয়। মাথা ব্যথা থাকে এবং চোখে দেখতে অনেক সময় সমস্যা কিন্তু হতে পারে। তো যাক, হাতটা অনেক বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় দুইটা দাঁতের মাঝখানে গ্যাপ থাকে এবং ম্যাক্রোগ্লসিয়া হয়, অর্থাৎ টাংটা কিন্তু বড় হয়ে যায়, জিহ্বাটা বড় হয়ে যায়। তো এই সিমটম দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এরকম হলে একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবেন। তিনি অ্যাসেস করবেন এবং প্রয়োজনে এটা পিটুইটারি গ্ল্যান্ডে বিভিন্ন অপারেশন লাগতে পারে, সেই অপারেশন নিউরোসার্জন করবেন। ধন্যবাদ সবাইকে।